হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ সোয়েল। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ছোট্ট ক্লাসে পার্সোনাল স্পিচের একটা সুন্দর টপিক শিখব, দ্যাট ইজ অ্যাডভার্ব। আজকে আমরা এই ক্লাসে অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত শিখব। অ্যাডভার্ব কাকে বলা হয়, অর্থাৎ অ্যাডভার্ব কি, অ্যাডভার্বের কতগুলি ভাগ রয়েছে এবং একটা বাক্যের মধ্যে থাকা অ্যাডভার্বকে আমরা কিভাবে চিনতে পারবো, সমস্ত কিছু আজকে আমরা এই ক্লাসে শিখবো বা আমি আজকে ডিসকাস করব। তোমরা এটা ক্লাসটি দেখছো একটু মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, চলো কথা না বলে একটু ক্লাসের দিকে আমরা যাই। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব কি? আমরা জানি যে অ্যাডভার্ব হচ্ছে একটি শব্দ যেটি কি করে কোনো বাক্যের মধ্যে থাকা, কোনো সেন্টেন্সের মধ্যে থাকা ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অন্য কোনো অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। সেটা কি বলা হয়? অ্যাডভার্ব। তো চলো একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, অ্যাডভার্ব, এই যে এই অ্যাডভার্ব কিন্তু কখনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে না। অ্যাডভার্ব সবসময় ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। যেমন কি আমরা কি পাচ্ছি, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট জেনারেলি প্রডিউস এ ভার্ব। অ্যাডভার্ব হচ্ছে একটি শব্দ যেটা সাধারণভাবে কি করে ভার্বকে মডিফাই করতে পারে বা মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্ব, এবং অন্য যদি অ্যাডভার্ব থাকে তাহলে সেটাকেও মডিফাই করতে পারে। আশা করি এটুকু ক্লিয়ার প্রিয় বন্ধুরা। এবার দেখবো যে আমরা জানলাম যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অন্য অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তো চলো একটু এক্সাম্পল সহকারে দেখা যাক। দেখো, এবার দেখো, যেমন ফার্স্ট এক্সাম্পল, হি ওয়াক স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। এখানে দেখো এই যে ওয়াক একটা ভার্ব, এটা হচ্ছে ভার্ব। সে হাঁটে, কেমন হাঁটে? ধীরে ধীরে হাঁটে। তাহলে এই যে স্লোলি, এটা কাকে মডিফাই করছে? এই ওয়াক্স, এই ভার্বটিকে মডিফাই করছে এই স্লোলি নামক ওয়ার্ড। তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে অ্যাডভার্ব। কেননা এই স্লোলি অর্থাৎ এই ওয়ার্ডটি কি করছে? এই ভার্বকে মডিফাই করছে। সে কেমন হাঁটে? স্লোলি হাঁটে। সে কেমন হাঁটে? স্লোলি হাঁটে। তাহলে এই স্লোলি ওয়ার্ডটি কি করছে? এই ওয়াক্স অর্থাৎ এই ভার্বটিকে মডিফাই করছে। তারপর 2 নম্বর এক্সাম্পল দেখো, রাম ইজ আ ভেরি গুড বয়। রাম ইজ আ ভেরি গুড বয়। রাম হচ্ছে কি? একটা খুবই ভালো ছেলে। এখানে দেখো, আচ্ছা আপনারা তোমরা এই ভেরিটা বাদ দাও, ভেরি ধরে নাও নাই বাক্যের মধ্যে। রাম ইজ এ গুড বয়, রাম হচ্ছে একটি ভালো ছেলে। গুডটা কি? একটা অ্যাডজেক্টিভ। কারণ এটা কাকে মিন করছে? এটা কার সম্পর্কে বলছে? সেই নাউনের সম্পর্কে বলছে, রামের সম্পর্কে বলছে। রাম কেমন? ভালো, তার সম্পর্কে এক্সপ্লেন করছে। এবার দেখো, তাহলে এটা কি হলো? এটা আমি এটা কি জানি, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এবার দেখো, এবার আমরা গুড আগে কি দিলাম? ভেরি দিলাম। রাম ইজ এ ভেরি গুড বয়। রাম হচ্ছে কি? একটি খুবই ভালো ছেলে। কেমন ভালো ছেলে? খুবই ভালো ছেলে। এই ভেরিটা তাহলে কাকে মিন করছে? গুডকে মিন করছে। তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ এই ভেরি নামক ওয়ার্ডটি গুড এই অ্যাডজেক্টিভ কি করছে? মডিফাই করছে। সে কেমন ভালো ছেলে? খুবই ভালো ছেলে। তাহলে এই খুবইটা কি করছে? সেই গুডের তার গুণকে বাড়িয়ে দিচ্ছে, তার সঙ্গে এক্সপ্লেন করছে, তাকে মডিফাই করছে। সুতরাং অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে বা মডিফাই করে। এবার 3 নাম্বার এক্সাম্পল দেখো বন্ধুরা, কি বলছে? হি ওয়াকস ভেরি স্লোলি, সে খুবই ধীরে ধীরে হাঁটে। এবার দেখো, আপাতত ভেরিটাকে স্টপে রাখো। হি ওয়াকস স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। এখানে দেখো এই যে ওয়াক স্লোলি, এটা আমরা কি বললাম? এখানে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, আমরা জানি এটা অ্যাডভার্ব। তাহলে সে কেমন হাঁটে? ধীরে ধীরে হাঁটে, এটা একটা অ্যাডভার্ব। এবার দেখো, তার আগে যদি ভেরি, সে কেমন হাঁটে? হি ওয়াকস ভেরি স্লোলি, সে খুবই ধীরে ধীরে হাঁটে। তাহলে সে কেমন হাঁটে? সে কেমন স্লোলি হাঁটে? কেমন ধীরে ধীরে হাঁটে? খুবই ধীরে ধীরে হাঁটে। তাহলে এই যে এই ভেরি নামক ওয়ার্ডটি কাকে মডিফাই করছে? এই অ্যাডভার্বকে মডিফাই করছে। তাহলে এটা কি হয়ে গেল? একটা অ্যাডভার্ব। তাহলে এটা একটা অ্যাডভার্ব ভেরি। এটা কি করছে আবার? এই স্লোলি এই অ্যাডভার্বটাকে মডিফাই করছে। এটা নিজেও একটা অ্যাডভার্ব, এটা কি করছে? আর একটা অ্যাডভার্বকে মডিফাই করছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করতে পারে, একটা অ্যাডভার্ব
একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আবার একটা অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তাহলে এটুকু বোঝা গেল যে একটা অ্যাডভার্ব কিভাবে অন্য একটি ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। চলো তাহলে আমরা এবার একটু ভাগ সম্পর্কে জেনে নিই যে অ্যাডভার্বের কতগুলি ভাগ রয়েছে। দেখো, অ্যাডভার্বের বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন রকম রয়েছে। কোনো বইয়ে রয়েছে 5টি, কোনো বইয়ে 7টি, কোনো বইয়ে 6টি। তো আজকে আমরা এই ক্লাসে টোটাল 6 ধরনের আমরা অ্যাডভার্বকে আমরা জানবো, অর্থাৎ অ্যাডভার্বের 6টি ভাগ আজকে আমরা শিখবো। চলো তাহলে আমরা একটু এই ভার্বগুলো সম্পর্কে, এই ভাগগুলো সম্পর্কে একটু শিখে নিই। এবার আমরা একটু অ্যাডভার্বের যে 6টি ভাগ রয়েছে একটু জেনে নিই কি কি সেগুলো। 6টি ভাগ কি কি? 1 নম্বর অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ নাম্বার এবং অ্যাডভার্ব অফ অর্ডার। তো চলো একটু এই 6টি ভাগ আমরা ডিটেলসে শিখে নিই। আচ্ছা দেখো, প্রথমে কি জানবো? অ্যাডভার্ব অফ টাইম। টাইম মানে কি? সময়। আচ্ছা অ্যাডভার্ব অফ টাইমটা কি? এর দ্বারা কি বোঝাবে? সময়কে বোঝানো হবে। অ্যাডভার্ব অফ টাইমগুলো কি কি? যেমন আমি কি পাচ্ছি এখানে? ডেইলি, নাও, শন, লেটার, রিসেন্টলি, টুডে, টুমোরো, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে। তো এই যে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যেমন আচ্ছা এগুলো চেনার উপায় কি কি? যাবো দেখো, যেমন আমরা কি করবো যে অ্যাডভার্ব অফ টাইমটা আমরা কিভাবে বুঝতে পারবো? হয়েন দ্বারা। আমরা বাক্যের মধ্যে থাকা ভার্বকে যদি হয়েন বা কখন দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা যে উত্তরটি পাবো সেটা কি হবে? অ্যাডভার্ব অফ টাইম। যেমন হি কামস হিয়ার ডেইলি, সেখানে প্রতিদিন আসে। তো তুমি ভার্বকে প্রশ্ন করো, এখানে কাম হচ্ছে ভার্ব, আসা, তাহলে সে কখন আসে? হোয়েন, কখন আসে? ডেইলি, প্রতিদিন আসে। তো এই যে ভার্ব দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তরটি পাচ্ছি সেটা কি হয়ে গেল? অ্যাডভার্ব অফ টাইম। তাহলে সে কখন আসে? ডেইলি আসে। এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তারপরে দেখো, আই উইল গো টুমোরো, আমি কালকে যাব। আমি কালকে যাব, তাহলে আমি কবে যাব? এই যে হোয়েন দ্বারা প্রশ্ন করে কখন, আমি কখন যাব, সরি আমি কখন যাব? আমি কালকে যাব। এই যে ভার্বকে হোয়েন দ্বারা বা কখন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যায় সেটা কি হয়ে গেল? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ওকে, তারপর আমরা কি পাচ্ছি? দ্য রেইন উইল স্টপ শন, বৃষ্টিটা খুব তাড়াতাড়ি থেমে যাবে। দ্য রেইন উইল স্টপ শন, এখানে স্টপ কি? একটা ভার্ব। এবার প্রশ্ন করো, দ্য রেইন উইল স্টপ শন, বৃষ্টিটা খুব তাড়াতাড়ি থেমে যাবে। তাহলে কখন থামবে? খুব তাড়াতাড়ি। শন, তাড়াতাড়ি থেমে যাবে। শন কি হয়ে গেল? অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম, বুঝা গেল? এবারে দেখো, তাহলে 2 নাম্বার দেখো বন্ধুরা, 2 নাম্বার আমরা কি পাচ্ছি এখানে? অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেসটা কি? কিসে বোঝানো হয়? এটাকে জায়গাকে বোঝানো হয়। যেমন হোয়ার বা কোথায় দ্বারা প্রশ্ন করলে বাক্যের মধ্যে থাকা ভার্বকে হোয়ার, হোয়ার বা কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাবো সেটা কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস। যেমন হি ক্যাম হিয়ার, সে এখানে এসেছিল। তাহলে প্রশ্ন করো, সে কোথায় এসেছিল? সে কোথায় এসেছিল? হিয়ার, এখানে এসেছিল। তাহলে হিয়ারটা কি হয়ে গেল এখানে? অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, তাহলে এই অ্যাডভার্ব অফ প্লেসগুলোকে মানে কোন অ্যাডভার্বগুলোকে অ্যাডভার্ব অফ প্লেস বোঝানো হয় বা বলা হয়? যেমন হিয়ার, দেয়ার, আপ, ইনসাইড, আউটসাইড। তো এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তারপর দেখো, হি লুকড আপ, সে উপরে তাকিয়েছিল। তাহলে সে, আবার আমার প্রশ্ন করো হোয়ার, সে কোথায় তাকিয়েছিল? উপরে তাকিয়েছিল, আপ। এই যেটা কি করে? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তারপর দেখো, আই উইল গো হোম, আমি বাড়ি যাব। আই উইল গো হোম, এখানে দেখো আবার প্রশ্ন করো, আমি কোথায় যাব? আমি কোথায় যাব? আমি বাড়ি যাব। এটা কি হলো? অ্যাডভার্ব অফ প্লেস। এবার অনেকের মনে হতে পারে যে স্যার এই হোমের আগে আমাদের টু বসানো উচিত, কিন্তু 4টা জিনিসের আগে, 4টা ওয়ার্ড এর আগে কখনো টু বসে না। যেমন সেগুলো কি কি? যেমন হোম, হিয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রড। এই 4টা ওয়ার্ডের আগে, হোম, হিয়ার, দেয়ার এন্ড অ্যাব্রড, এই 4টা ওয়ার্ড এর আগে কখনো টু বসবে না বা বসে না। ওকে, তারপর দেখো 3 নাম্বার আমরা কি পাচ্ছি এখানে? অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার, এটা চেনার নিয়ম কি? যেমন বাক্যের মধ্যে থাকা ভার্বকে যদি আমরা হাউ বা কিভাবে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা কি হবে? অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন দ্য হর্স রানস ফাস্ট,
ঘোড়াটি করে জোরে দৌড়ায়, দ্য হর্স রানস ফাস্ট। এবার প্রশ্ন করো হাউ, কিভাবে, কিভাবে দৌড়ায়, এই যে দৌড়ায় কিভাবে দৌড়ায়, ফাস্ট, জোরে দৌড়ায়। তাহলে এটা কি হলো, এই ফাস্টটা কি হলো, অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে দেখো হি স্পিক্স লাউডলি, হি স্পিক্স লাউডলি, সে জোরে কথা বলে। তাহলে সে কেমন কথা বলে, স্পিক্স কথা বলে, সে কেমন কথা বলে, হাউ দিয়ে প্রশ্ন করো কেমন কথা বলে বা কিভাবে কথা বলে, লাউডলি, জোরে কথা বলে। এই লাউডলি কি হয়ে গেল, অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর দেখো রাম ওয়াক স্লোলি, রাম ওয়াক স্লোলি, রাম ধীরে ধীরে হাঁটে। এবার দেখো সে প্রশ্ন করো রাম কিভাবে হাঁটে, রাম কিভাবে হাঁটে, রাম কিভাবে হাঁটে, রাম ধীরে ধীরে হাঁটে, স্লোলি, ধীরে ধীরে হাঁটে। তাহলে এই স্লোলি কি হয়ে গেল, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এটুকু বোঝা গেল আশা করা যায়। এরপরে যে ভাগগুলো, এরপর আমরা কি ভাগ পাচ্ছি এবার দেখে নাও। এবার 4 নম্বরে আমরা কি পাচ্ছি, অ্যাডভার্ব অফ নাম্বার। অ্যাকচুয়ালি বোর্ডটা একটু শর্ট, যে কারণে আমি তোমাদের বোঝানোর জন্য এবং ভিডিওটা যেন শর্ট হয়, বেশি লেন্দি না হয়, এই কারণে আমি একটু আগে লিখে নিচ্ছি, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, অ্যাডভার্ব অফ নাম্বারটা কি, আমরা কোনো বাক্য বা সেন্টেন্সকে কতবার দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাবো বা যে সংখ্যাটি পাবো সেটা কি হবে, অ্যাডভার্ব অফ নাম্বার। যেমন উই ভিজিটেড আওয়ার ওল্ড স্কুল ওয়ান্স, আমরা একবার আমাদের সেই পুরাতন স্কুলটি ভিজিট করেছিলাম। এখানে দেখো আমরা তাহলে কতবার ভিজিট করেছিলাম, ওয়ান্স, একবার। এই ওয়ান্সটা কি হয়ে গেল, অ্যাডভার্ব অফ নাম্বার। এবার দেখো আই অলওয়েজ প্লে ফুটবল, আমি সর্বদা ফুটবল খেলি। এখানে অলওয়েজটা কি, এই অলওয়েজ ওয়ার্ডটা মানে কি হচ্ছে, একটা একটা সংখ্যা বোঝাচ্ছে, অলওয়েজ মানে কি অনেকবার, তো অ্যাকচুয়ালি এটা সংখ্যাকে বোঝাচ্ছে। তো এই অলওয়েজটা কি হয়ে গেল এখানে, অ্যাডভার্ব অফ নাম্বার। এবার দেখো সো সি অফেন টেক্স টি, সি অফেন টেক্স টি, সে মাঝে মাঝে চা পান করে বা সে মাঝে মাঝে চা খায়। এবার দেখো তাহলে এই যে অফেন, মাঝে মাঝে, সে কতবার, মাঝে মাঝে, একটা সংখ্যাকে বোঝানো হচ্ছে। তো এই যে অফেন, ওয়ান্স, অনস, অলওয়েজ, এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার। 5 নম্বরটা কি পাচ্ছি, 5 নম্বরটা অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজনটা কি, আমরা কোনো কাজ বা কোনো ঘটনার উদ্দেশ্য বা কারণকে বোঝানোর জন্য যে সমস্ত অ্যাডভার্বগুলো ব্যবহার করি, সেই অ্যাডভার্বগুলো কি বলা হয়, অ্যাডভার্ব অফ রিজন। যেমন শো, শো দ্যাট, দেয়ারফর, দেয়ারআফটার, দ্যাট ইজ হোয়াই, ফর দিস রিজন। তো এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। আমরা অবশ্য বলি না যে আমার অনেক সমস্যা আছে তাই আমি এটা করতে পারছি না, কিংবা আমার অনেক কাজ আছে তাই আমি যেতে পারবো না, আই হ্যাভ মেনি ওয়ার্কস সো আই কান্ট গো, আমি যেতে পারবো তাই আমি যেতে পারবো না। এই যে শো, শো দ্যাট, দেয়ারফর, দেয়ারআফটার, এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। যেমন শো আই লেফট দ্য জব, তাই আমি কাজটা ছেড়ে দিয়েছি, আমার অনেক সমস্যা ছিল তাই আমি কাজটা ছেড়ে দিয়েছি। এই যে শো, তাই, এই যে শো, এটা যে একটা কারণকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এই ওয়ার্ডটাকে বা এই অ্যাডভার্বটাকে। তারপরে দেখো যেমন ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ ক্যান সাকসিড, ভালো করে পরিশ্রম করো, বেশি করে পরিশ্রম করো যেন তুমি সফল হতে পারো। তো এই যে সো দ্যাট, এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। তারপর দেখো 6 নম্বর আমরা কি পাচ্ছি, অ্যাডভার্ব অফ অর্ডার। এই অ্যাডভার্ব অফ অর্ডার, অর্ডার মিন্স কিন্তু আদেশ করা না, এখানে অর্ডার মিন্স হচ্ছে সিরিয়াল বা ক্রম। যেমন কি, যেমন কি, তাহলে অ্যাডভার্ব অফ অর্ডারগুলো কি কি, যেমন দেখো এখানে ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, আমরা ওসব বলি না, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি। তো এই যে এই অ্যাডভার্বগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ অর্ডার, বুঝা গেল। যেমন ফার্স্টলি উই হ্যাভ টু বাই সাম বুকস, প্রথমত আমাদের কিছু বই কিনতে হবে, প্রথমত আমাদের কিছু বই কিনতে হবে। সেকেন্ডলি উই হ্যাভ টু রিড, দ্বিতীয়ত আমাদের পড়তে হবে। তবে দেখো ফাইনালি উই উইল বি এবল টু গেইন হাই স্কোর, অবশেষে আমরা ভালো মার্কস তুলতে পারবো বা ভালো মার্কস পাবো। তো এই যে দেখো ফাইনালি, প্রথমত আমাদের কিছু বই কিনতে হবে, দ্বিতীয়ত আমাদের ভালোভাবে পড়তে হবে, অবশেষে বা সর্বশেষে, তাহলে আমরা কি করবো, ভালো মার্কস পাবো। এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বা ফাইনালি, এই যেটা এই যে অ্যাডভার্বগুলো, এগুলোর দ্বারা সিরিয়ালকে বোঝানো হয়।
বা শ্রেণীকে বোঝানো হয়, তো এই অ্যাডভার্বগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ অর্ডার। এটুকু বোঝা গেল? তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আজকের টপিক অ্যাডভার্ব। তো আশা করি তোমরা অ্যাডভার্ব বুঝতে পেরেছো। অ্যাডভার্ব নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নেই। তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে বা যদি একটু হেল্পফুল মনে হয়, তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর একটা কথা, যে আমি কিন্তু আমার এই চ্যানেলে ইংলিশ গ্রামার একদম বেসিক লেভেল থেকে ক্লাস স্টার্ট করেছি। তুমি চাইলে এই যে পার্টস অফ স্পিচ যে আদার্স ভাগগুলো রয়েছে, তুমি সেগুলো চাইলে আমার এই চ্যানেলে গিয়ে দেখতে পারো। ওকে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।